স্কন্ধ অষ্টম অধ্যায় যশোদা কর্তৃক শ্রীকৃষ্ণের বন্ধন। ভগবানকে কেউ বানতে পারে না। সে ভক্ত যত বড়ই হোক, ভগবান যদি নিজে বাধা না পড়েন কেউ বানতে পারে না। সেই কথাটাই আমরা বিশেষ করে বুঝতে পারবো যে সত্যি কিভাবে অধরা ভগবানকে, যাকে ধরা যায় না, যাকে পাওয়া যায় না, যাকে বোঝা যায় না, তাকে কি করে বাঁধেন। সুখদেব বলেন, শুনো তুমি মহারাজ, তোমারে বলিতে চাই অন্য কথা আজ। কথা তো কথার একটা লাইন আছে না, পরীক্ষিতকে সুখদেব গোস্বামী বলছেন আর অন্য কথা, মানে আরেক লাইনের কথা বলবেন, এমন এক লাইনের কথা যা আমরা কেউ ভাবতেই পারি না। কেউ অনন্ত এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ঋষি মণি জ্যোতি ব্রতি ধ্যানী জ্ঞানী তপস্বী রাজস্বী যারা আছে, কেউ কোনোদিন ভাবতেই পারে না, হ্যাঁ, অন্য কথা আজ আমি তোমাকে শোনাব। সেটাই অন্য কথা, যেটা ভাবতে পারে। এক্ষণে অপূর্ব লীলা করহ শ্রবণ, পুনঃপুত্রভাবে কিবা করে নারায়ণ। পুণ্যবতী দশমতী পুত্র রতমন, আপনি সেবেন পুত্রে করিয়া যত। রাজার সংসারে একে দ্বারে দাসী কত, সকলেই গৃহকার্যে সতত নিরত। একমাত্র রানী হিসাবে শ্রীকৃষ্ণ নন্দন, পুত্র সেবা ভিন্নতার নাহি অন্য মন। একদিন যশোমতী দধিভাণ্ড নিয়ে সম্মুখে চুল্লিতে দেন দুগ্ধ চাপাইয়ে। দধিভাণ্ডে রজ্জুসহ দণ্ড লাগাইয়া, মন্থন করেন দধি শ্রীকৃষ্ণ লাগিয়া। কৃষ্ণ গুণ গান গোপী করে তো মন্থন, ক্রমে গানে হলো তার স্থির প্রাণ মন। কৃষ্ণ ভোগ সেবা ভাবে মন্থন করিতে, কৃষ্ণ গুণ গানে ক্রমে ভাবিতে ভাবিতে। অপূর্ব সমাধি তার হইল উদয়, প্রেমেতে আকুল তার জ্ঞান নাহি হয়। এতক্ষণ আমরা যে কথাগুলো শ্রবণ করলাম, যশোদার ভাব, যশোদার কাছে কৃষ্ণ, যশোদার ঘরে কোলে কৃষ্ণ। কোলে এখন ভালো করে দৌড়াইতে পারে না, হামাগুড়ি দিয়েই বেশি চলে। ঠিক এই বয়সে প্রায় সময় যশোদার কোলে বসে দুধ খান, প্রায় সময় কোলে বসে দুধ খান। আবার সমবয়সী যারা আছে তাদের সাথেও খেলা করেন। তা তারা ব্রজবাসী কৃষ্ণ তো আবির্ভাব হয়েছেন, জন্ম নিয়েছেন কোথায় আমরা সবাই জানি। বসুদেবের সেখানে আবির্ভাব হয়েছে, সেখান থেকে বসুদেব নন্দালয়ে রেখে গেছেন। এই তো লীলার আরম্ভ। তো এই যে আরম্ভ কোথার থেকে? যশোদার থেকে। যশোদা গোপালকে এমনভাবে ভাবে
ভাবতে বাধ্য। গোপালের হাসি, গোপালের হাঁটা চলা, হামাগুড়ি দেওয়া ইত্যাদি অঙ্গভঙ্গি, শরীরের অবয়ব রূপ, এগুলি মাকে এমন মোহিত করেছে, এই প্রাকৃত জগতেই দেখো না, সন্তান সন্ততি বাপ মাকে যেরকম মোহিত করে, অন্য কিছুতে এরকম মোহিত কিছু তো করে না। আর এ তো অপ্রাকৃত, এটা প্রাকৃত নয়, কিন্তু এটা অপ্রাকৃত। এই মোহটা ভক্তে কামনা করে, আর সংসার মোহটা, মায়াটা, এটা ভক্তে ত্যাগ করে। যশোদা কৃষ্ণের রূপে, গুণে, হাসিতে, তার ব্যবহারে, যে যশোদার সাথে যে মা বলে ডেকে যশোদার লগে যে পুত্রসুলভ যে সকল ব্যবহারগুলো, কার্যগুলো করেন, যশোদা সংসারের কাজ তো কম নয়, রাজা তো নবলক্ষ ধেনু, ইতাই গৌর হরি বল, তারপরে দাস দাসী কত আছে, এত কিছুর ভিতর দিয়েও যশোদা সংসারের কাজ, উনি তো মূল, তাহলে উনি তো সব দিকে তো দাস দাসী কোথায় কোনটা কি করে না করে, তো এত কিছুর ভিতর দিয়েও কৃষ্ণের জন্য কাজটা সব নিজেই করতেন। ভাবতেন অন্যকে দিয়ে আমার গোপালের কাজ হয় না, হবে না, হবে না। এই জন্যে দেখুন, যারা ভগবানের সেবা করে, যারা ভগবানের সেবা করে, তারা কিন্তু যেমনিই দিক, যেভাবেই দিক ভগবানকে, সেটা কিন্তু ও অন্যকে দিয়ে মনে মনে মানিয়ে নিতে পারেন না, ঠিকভাবে মানিয়ে নিতে পারেন না। এটা হলো ভক্তের নিজস্ব একটা ভক্তির অবস্থা, ইচ্ছা, ইচ্ছা, ইচ্ছা বিধান, ইচ্ছা বিধান একটা শব্দ আছে, বিধান। আমরা যারে বলি পরা, জামা পরলো, কাপড় পরলো, হ্যাঁ, এই ইচ্ছাটাকে পরে নেয় ভক্ত, ভগবানের সেবা সুখ ইচ্ছা পরে নেয়, নিজের সর্বাঙ্গে মনে পরে নেয়। এখন যশোদা আজকে ভোর হয়েছে, তো ভোরে আজকাল নেই গোয়ালারা, গোয়ালা পাড়ায় প্রত্যেক ঘরে এরকম হাঁড়িতে দধি পেতে রাখে, বিকালে ওই দধিটা জমে যায়, ওটার একটা চরকা আছে, চরকাটা দিয়ে ওই দধিটাকে টানতে হয়, ঘুম ঘুম করে আওয়াজ হয়, সেই ওইটা মাখন ওঠে, ওইটা টানার ওই গোয়ালাদেরই অধিকার, এবং তারাই ওইটা টানতে জানেন, ওইটার একটা টানার নিয়ম আছে। তো যশোদা সংসারের কাজ সব কিছু সেরে গোপালের মোটামুটি কিছু ভোজন টোজন করাই ছেড়ে দিয়েছে, গোপাল খেলছেন অন্যান্য শিশুদের সাথে, আর যশোদা ওই মন্থন দড়ি ধরে এটা টানছে, এরম এরম করে টানতে হয়, এর হাত এক হাতে দিয়ে যায়, আবার এক হাতে দিয়ে থাকে, এর একটা তাল আছে। আর যেই যশোদা ওই দড়ি ধরে টান আরম্ভ করছেন, আর গোপালের রূপে, গোপালের হাসি, গোপালের যে আদো আদো হাঁটা, হামাগুড়ি দেওয়া, এইসবগুলি গোপালের চরণ থেকে আরম্ভ করে অঙ্গ প্রত্যঙ্গগুলি যশোদাকে এমন মোহিত করেছে, ওই ওই গুণগান, গোপালের রূপের গুণের গান করতে করতে যশোদা সুর করে অনসুরে না, ওইটার তালে তালে সুর করে গোপালের রূপ গুণ সব কিছু বর্ণনা করতেছেন, আর তালে তালে টানছেন।
হ্যাঁ, টানতে টানতে মার দুধে ভার হয়েছে। এমন সময় গোপালের গুণগান তো গাইছেন, এমন সময় দুধেতে ভার হয়েছে, আর একটু দূরে একটা চুলার উপর দুধ বসাইছেন, জাল হচ্ছে, দুধে জাল হচ্ছে। হ্যাঁ, এখন ওই গোপালও ওইদিকে দুধের পিপাসা হয়েছে, দুধ খেতে এসে মার ওই যে দড়িটা টানছে, ওই দড়িটার টান কিন্তু বন্ধ হলে ওই মাখন উঠার সমস্যা হয়, এসে ওই দড়িটা ধরে চেপে ধরেছে, মানে দড়িটা যাতে আর টানতে না পারে, মা বন্ধ করে যাতে কোলে নেয়, দুধ দেয়। এখন এমন করে ধরেছেন, আর মা ওইটা টানতে পারছে না, টানা বন্ধ হয়ে গেছে, মার বন্ধ হয়ে গেছে। মা তো ভাবছেন যে আমি তো এটা করছি ওর গোপালের জন্য, এই যে মাখনটা সুন্দরভাবে যদি আমি ঠিক করে না উঠাইতে পারি, টান টান যদি বন্ধ হয়ে গেল, তাহলে মাখনটা ঠিকভাবে উঠবে না, গোপালের সেবা ব্যাঘাত হবে। এখন এদিকে গোপাল যে এটা মার হাত ধরে এটা বন্ধ করেছে, ধরে হাত ছেড়ে দিয়ে দুই কুচকি কাপড় ধরে ওই মানে মার কোলে ওঠার জন্যে ধাবাধাবি করছেন। এদিকে দুধ মার বুকের থেকে দুধ এমনভাবে হয়েছে, মাও দুধ দেওয়ার জন্যে ওইটা ভুলে গেছেন, ওই দধি মন্থনের অসুবিধাটা। আর গোপাল যে এই সময় এসে বিরক্ত করছেন সেটা আর নেই, ওই তাড়াতাড়ি দুধ মুখে দিবেন, মারও সেরকম একটা ইচ্ছা ভিতরে জেগে, আনন্দ এসে গেছে, তাড়াতাড়ি সব কিছু ছেড়ে দিয়ে গোপালকে কোলে নিয়ে বসে দুধ দিচ্ছে। কৃষ্ণগুণ গানে ক্রমে ভাবিতে ভাবিতে অপূর্ব সমাধি তার হইল উদয়, প্রেমেতে আকুল তার জ্ঞান নাহি হয়। এত হেরি তবে সেই অন্তর্যামী হরি, শিশুরূপে দেখা দিতে দান তরা করি। দেবেন্দ্র মুনীন্দ্র যার না পায় দর্শন, প্রেমেতে সহজে গোপী পাইল সেই ধন। গোপীর নিকটে গিয়া দেখে নারায়ণ, একেবারে প্রেমে গোপী আছে নিমগন। হস্তেতে মন্থন করে মুখে হরি গান, হৃদয়ে প্রেমের পূজা মুদিত নয়ন। রজ্জু আকর্ষণ হেতু ক্লান্ত তনু তার, কুণ্ডল দুলিছে তার কর্ণেন মাঝার। সমাধি হয়েছিল। কিসে সমাধি হয়েছে? ভগবানের রূপে গুণে, গোপালের রূপে গুণে মা ডুবে গেছে। হরে কৃষ্ণ, নিতাই গৌর। সমাধি হয়েছে। এদিকে ভগবান অন্তর্যামী জেনে বদন ঘন্মাক্ত হয়, অতি শ্রান্ত ভরে, কবরের পুষ্পমালা খসে খসে পড়ে। ইহা দেখি ভক্তাধীন সেই কৃষ্ণধন, করিলেন জননের শ্রীকর গ্রহণ। এসে হাত ছবিয়ে ধরেছেন। কি অবস্থায়? মার সমাধি অবস্থায়, মানে অচৈতন্য অবস্থায়। মা গোপালের রূপ গুণ লীলা মধুরিমা আস্বাদন করতে করতে ওই মন্থন করছিলেন, সেই তন্ময় হয়ে করছেন। এমন সময় এসে হাত ধরে টান দিয়েছে গোপাল। ভুলাবার তরে হরি মায়া প্রকাশিয়া, কহিলেন দে মা স্তন দুহাতে তুলিয়া। দুহাত তুলিয়া, যার শক্তি এই ব্রহ্মাণ্ডে আপনি জননী, ভক্তেরে কহিল মাতা সেজন আপনি। যার শক্তি এ ব্রহ্মাণ্ডে আপনি জননী, ভক্তেরে কহিল মাতা সেজন আপনি। প্রেমেতে আকুল গোপী হয়ে সচেতন, দেখিল ধরেছে কৃষ্ণ খাইবারে স্তন।
জননী যে হয়েছে, ভগবানের যে মা হয়েছে, কার শক্তিতে হয়েছে? সেও ভগবানের শক্তি, ভগবানেরই কৃপা শক্তি, কৃপা শক্তিতে হয়েছে। এসে মা দুধ দে করে বালকে যেরকম মার কাছে ইয়ে করে, ঠিক সেইভাবে স্তন দে, দুধ দে উৎপাত করছে। যে পুত্রের ভাবে তার মুগ্ধ প্রাণ মন, সম্মুখে হেরিয়া করে বক্ষেতে ধারণ, যার জন্যে সমাধি এসে গেছিল মার, যার কথা ভেবে ভেবে সে এসে যখন ডাকছে, আর কি হ্যাঁ, সব ছেড়ে দিয়ে মা কোলে নিলেন। সম্মুখে হেরিয়া করে বক্ষেতে ধারণ, বুকে ধরে মায়া ভরে ভাবিয়া নন্দন, অকাতরে চাঁদমুখী করেন চুম্বন। এই রূপে কোলে করি জুড়ায় হৃদয়, হেনকালে অগ্নিতাপে দুগ্ধ উথলয়। কৃষ্ণ ভোগ দুগ্ধ নষ্ট দেখিয়া তখন, কর্মাশক্তি হেতু হরি হয়ে বিস্মরণ। রাখিলা ভূমিতে গোপিয়া আপন নন্দন, ধাইল তরায় দুগ্ধ করিতে রক্ষণ। শিশুরূপে নারায়ণ হেরি কর্মাশক্তি, ইচ্ছিলেন যায় হয়ে সুনিষ্কাম ভক্তি। দুধ পান করছে গোপাল, যশোদার কোলে বসে দুধ পান করছে। মা জন্মদাত্রী, গর্ভধারিণী, মার বহু কষ্ট। একটা সন্তান গর্ভে ধারণ করা, একটা সন্তান লালন পালন করা বহু কষ্ট। কিন্তু মার যখন দুধ পান করে তখন মার শান্তি, মার শান্তি। সেই যে একটা শান্তি, আর ভগবান যে দুধ পান করছেন সেই যে একটা শক্তি, এই উভয়ে একটা বিষয় আছে। যশোদা দুধ পান করাইতে করাইতে, কৃষ্ণ দুধ পান করতে করতে, ওই যে দূরে যে চুল্লির ভিতর দুধ বসানো ছিল, দুধটা উতলে যাচ্ছে। তো যশোদা তার কোলের থেকে নামাইয়ে ধুয়ে ওই দুধ নামাইতে গেছে। এই চৈতন্য ভাগবতে চৈতন্য চরিতামৃতে একটা কথা আছে, কৃষ্ণ সেবা আনন্দে প্রেমানন্দ বাধে, তাতে ভক্তের হয় মহাক্রোধে। প্রেমানন্দে সেবানন্দ বাধে, প্রেমানন্দ আর সেবানন্দ। সেবানন্দ অধিকারটা বড়, প্রেমানন্দের থেকেও সেবানন্দ অধিকারটা বড়। কৃষ্ণের রূপ দর্শন করতে করতে চোখে জল ভরে গেছে। কৃষ্ণের রূপ দর্শন করছেন না, চোখে জল ভরে গেছে, রূপ ঝাপসা হয়েছে। পাশে এক ভক্ত থেকে দেখছেন যে উনি নিজের চোখকে ধিক্কার দিচ্ছেন। আরে তুই এই সময় এই করলি? আমি যার রূপ দর্শন করছিলাম মন ভরে, প্রাণ ভরে, নয়ন ভরে, তুই আমার চোখের জলকে বলছেন, তুই আমার এই সময় বিঘ্ন করলি দর্শনের। কৃষ্ণ প্রেমানন্দে সেবানন্দ বাধে, তাতে ভক্তের হয় মহাক্রোধ, ধিক্কার করছে। রাখিলা ভূমিতে গোপী আপন নন্দন, ধাইল তরায় দুগ্ধ করিতে রক্ষণ। শিশুরূপে নারায়ণ হেরি কর্মা শক্তি। মা সংসারী, কর্ম আসক্ত, কর্মটা বড়, সংসারী তো কর্মই বড়।
কর্মে আসক্ত গোপাল ভগবান দেখছেন যে মা কর্মে আসক্ত। আমি যে তার কোলে বসে দুধ পান করছি সেটা বুঝল না। কর্মে আসক্ত, কর্মে তাকে আমারে রেখে ওইদিকে নিয়ে গেছে, দুধ নামাইতে রেখেছে। আর দুধও কি, যে গরুর দুধ শ্রেষ্ঠ, অর্থাৎ সে গরুর গায়ে পদ্মের গন্ধ, সেই গরুর দুধ গোপালের জন্য আলাদা করে ক্ষীর, মাখন, ছানা এগুলি আলাদা করে করতেন যশোদা। সেগুলি একটু অপচয় হলে অসুবিধা, যশোদা ভাবছেন ওইটাও গোপাল সেবা, এটাও গোপাল সেবা। কিন্তু সমস্যা, গোপাল তো সেটা মানতে পারেননি, ভগবান তো সেটা মানতে পারেননি, সেটা মানেন নাই, ভগবান সেটা মানেননি। কিরকম কি হলো? মায়া ক্রোধ করি এই ইচ্ছিলেন হরি, ভাঙ্গিলেন দধির ভাণ্ড, হস্তে লোষ্ট করি ভাণ্ড ভাঙ্গি অন্তরিত হইলা, তখন চলিলেন নবনীত করিতে ভক্ষণ। দেবতার পূজা হেতু যশোদা যুবতী, রেখেছিল নবনীত হয়ে শুদ্ধমতি, উদুকলে যাবি কৃষ্ণ গোপনেতে অতি, পাইলেন নবনীত আছিল যে মতি, কিছু নিজে খান আর বানরে খাওয়ান, কেহ পাছে দেখে বলে ইতস্তত স্থান, সর্বকার্য সভাকারে সেই ভগবান, কখনই একেবারে বুঝাতে না চান। এগুলি একটা কথা একটা কাজে বুঝানো যায় না, একটা কথায় বুঝানো যায় না। এই জন্যে শিষ্য গুরুদেবের কাছে সবসময় অনুগত থাকতে হয়। কখন কিভাবে কোন কথা বলে, সেই কথা কি কাজে তার লাগে বা না লাগে, সেগুলিকে বোঝা খুব কঠিন। এই মুহূর্তে ভগবান কাকে কি বুঝাবে, নিতাই গৌর হরি, কাকে বুঝাবে, কে বুঝবে, কে বুঝবে? কেন এমন হলো, বুঝবে কে? ভগবানের ক্রোধ হয়েছে, গোপালের ক্রোধে কি করেছেন? অনিষ্ট করতেছেন, এমন অনিষ্ট করতেছেন যেগুলি যশোদা সহ্য করতে পারবে, ঠিক বুঝে দেখে কেউ সেগুলি করছে। এক কর্ম সমাপনে আর কর্মনাশ, কর্মক্ষয় ভাব এত না করি বিশ্বাস। গীতায় বলছে অকাম সর্বকাম মোক্ষ কাম উদারদি তীব্রেণ ভক্তি যোগন জগত পুরুষ পরম। কর্মে অকর্ম দর্শন, অকর্মে কর্ম দর্শন। এ বিষয়ে পূর্বকালের ঋষিরাও ওনরাও বিভ্রান্ত, কোনটা কর্ম ঠিক কোনটা কর্ম ব্যাঠিক নির্ণয় করতে পারতেন না। হ্যাঁ, তা এখন 8টা বাজে। আচ্ছা, তোদের ওই পাঠটুক করে দিয়ে দেওয়া। গোপীগণের বৃন্দাবনে বাস বিবরণ। সুখ কহে নরপতি, শুন করি স্থিরমতি, হরিগুণ জগতের অসার, শ্রবণে পাপের ক্ষয়, জীবে মুখ্য পদ পায়, ভাগবত বাক্য সুধাকর। গোকুল নিবাসী যত সবে ছিল নিদ্রাগত, প্রভাতে উঠিল সর্বজন, দেখে পুরী মনোহর, অট্টালিকা কি সুন্দর, বিস্ময়েতে হইল মগন। গৃহাদি স্বর্ণময়, হেরি সবিস্ময়, মানুষেতে চিন্তার উদয়, সুদীর্ঘ প্রাচীর তাহে
সুচিত্র বিচিত্র যাহে যুক্তি করে যত উপচয় বলে কি আশ্চর্য হেরি নিশাযোগে এই পুরী বলে কে বা করে নির্মাণ রূপী আছে বৃক্ষগণ ফলে ফুলে সুশোভন এবে কোন বিধির বিধান পুষ্প বৃক্ষে পুষ্পকত হইয়াছে প্রস্ফুটিত পাখি কুল করে মিষ্টরব সরোবর মনোহর উপবন কি সুন্দর জলে খেলে জলচর সব অদ্ভুত কি দৃশ্য হয় কিছু নাই বলা যায়। ওই যে গোকুল থেকে বৃন্দাবন গেছেন, বৃন্দাবনে তো তারা যাইতে যাইতে অপরাহ্ন হয়ে গেছে, রাত্রে কোনো রকম রয়েছে, প্রভাতে উঠে দেখে বড় বড় অট্টালিকা, বড় বড় ফুল বাগান, বড় বড় সরোবর, মনোহর সব চতুর্দিকে এ সকল দেখতেছেন। এগুলি যোগমায়ার কাজ। মনে হয় অনুক্ষণ বুঝি কোনো শত্রুগণ প্রকাশ করিল মোহমায়া কেন তেজিন গোকুল তাই বুঝি প্রতিকূল বসতি হইল এখন জ্ঞান হয় মায়াপুরী রচিল চাতুরি করি বধিবারে সবার অজীবন একই হলো পরমাদ কি সাধে হেন বিষাদ ভাবিয়া না পায় কোনো সন্ধি বুঝি মিলি উত্তগণ দত্তগণ করে এ পুরী রচন গোকুলে করিবারে বন্ধি একই দৈব বিড়ম্বনা অঘটন ঘটে না মায়া ও পুরী নিশ্চয় কেহ বলে তা কি হয় যা কবু হবার নয় অসম্ভব কথা সমুদয় বুঝি কি গ্রহ ঘটিল কেন বা এমন হলো এ মায়া বুঝিয়া ওঠ ভার মনোহরে পুরী মায়াময় সব হরি মায়া বিনা সাধ্য আছে কার বলে কি হলো দায় না দেখি কোনো উপায় কেন বা ছাড়েন সে গোকুল তাই বুঝি বসুমতী ঘটাইলা এ দুর্গতি বিধি তাই নহে অনুকূল। এগুলি ভাবছেন আর কি যে কোনো দৈত্য দানব এগুলি তৈরি করিয়া আমাদের কোনো বিপদে ফেলে নাকি। পরে বৃদ্ধ একজন কহে সকলে তখন গর্গমণি বাক্য অনুসারে শুনো বাক্য সকলেতে এ পুরী নির্মাণ হতে ভয় কিছু না কর অন্তরে কৃষ্ণ ইচ্ছামতো হয় এই পুরী স্বর্ণময় তার মতে কি না হইতে পারে যিনি সর্বমূলাধার ব্রহ্মাণ্ড স্বেচ্ছায় যার তার ইচ্ছায় সব চরাচরে বিশ্ব আদি ভূমণ্ডল কানন পর্বত জল স্বর্গমত্ত পাতাল ভুবন সকল ইচ্ছা তার সেই হরি সর্বসার তার ইচ্ছা যেন সব মনে হরি এ সব খেলা ঈশ্বরের এই লীলা তারই ইচ্ছা হয় আবির্ভূত এই বিশ্ব দাতে পালন সেই দেব জনার্দন তার ইচ্ছায় হয় তিরোহিত মায়াতে মনুষ্যরূপ ধরি সে বিশ্বভূপ লীলা হেতু প্রকাশ হইল যারে ভাবি অনুক্ষণ ব্রহ্মা আদি পঞ্চানন সেই দেব পুরী করিল এই পুরী আশ্চর্য নয় যার লোমকূপময় অসংখ্য ব্রহ্মাণ্ড নিয়োজিত সেই গুবেশধারী অবনীত অবতরী মিছে কেন হতেছ চিন্তিত এই রূপে পরস্পরে বলা বলি সবে করে পুরী সবে করে নিরীক্ষণ দেবপুরী মনোহর রচিত আছে সুন্দর নির্দিষ্ট যে নামের অঙ্কন দেখিল যে দ্বার পরে বৃহৎ স্বর্ণ অক্ষরে নাম সব রয়েছে খোদিত সবে আনন্দ অন্তরে নিজ নাম অনুসারে যায় পুরী সময় বিহিত উপনন্দ আর নন্দ করিয়া সবে আনন্দ লইয়া যায় নিজ সঙ্গীগণ মহা আনন্দিত সবে গৃহে প্রবেশিল তবে বিধিমত দিন শুভক্ষণ হরষিত হয়ে তাই সবে নিজ গৃহে ধায় নিজ স্থানে সকলেতে গেল এইরূপে বৃন্দাবনে সকলে আনন্দ মনে মহাসুখে বার্য করিল তবে তো কতদিন পরে নন্দমনে যুক্তি করে গোপগণে কহিল তখন শুভ দিনে শুভক্ষণে কৃষ্ণে দেব গোচারণে জাতি ধর্ম করিবে পালন সবে যুক্তি করি সার পাচনে করিতে তার শুভ দিনে শুভ কর্ম করে তোরাতে গরুর পাল ছড়ি হাতে নন্দলাল কৃষ্ণলীলাকে বুঝিতে পারে রামকৃষ্ণ দুইজন পাচনি করে ধারণ সঙ্গে করি ব্রজ শিশুগণ তোরাতে ধনুপাল সঙ্গীতে সঙ্গী দল গোঠে গোঠে করেন ভ্রমণ জগতে সার জিনিস সেই দেব চক্রপাণী মাঠে মাঠে তরায় গোপাল জীব তরাবার হেতু ভব সাগরতে সেতু ব্রজভূমি হইল রাখাল। শ্রীমদ্ ভাগবত প্রেমানন্দে দামোদর বন্ধন নীলা প্রেমানন্দে হরি বল। Ah